সো হে এভরিওয়ান, আজকে আমি লবস্টার করব এবং সেটা দেশীয়ভাবেই করব। কলকাতার মানুষ তো আমার কলকাতাভাবে স্টাইলেই খেতে পছন্দ হয় আর কি। আমি পারি না অন্য কোনো ডিশে ট্রাই করা আর কি। সো মাছটা প্রথমে কেটে নেব। তারপর মাছগুলো হালকাভাবে ফ্রাই করবো একদম 1 মিনিটের জন্য। ফ্রাই প্যানে জাস্ট 1 মিনিটের জন্যই আমি ফ্রাই করতে দিয়েছি, এর বেশি আমি করবোই না, না হলে মাংসগুলো কেমন রবার রবার টাইপের হয়ে যায় ওর জন্য। তারপরে তেলে গোটা গরম মশলাটা দিয়ে দেব, ওটাকে ভালোভাবে নাড়তে থাকবো গন্ধটা আসার জন্য। তারপর পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো ভালো করে নাড়তে থাকি, হালকা লাল লাল হওয়া পর্যন্ত নাড়বো। পেঁয়াজগুলো বাদামি গন্ধে চলে আসবে, বেশি না। তারপর একটু হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ ভাজা মশলার গুঁড়ো, 1 চামচ আদা রসুনের পেস্ট এবং কাঁচা লঙ্কাও আছে এর ভিতরে। হালকাভাবে নেড়ে নেব, একটু বেশিক্ষণ না, হালকাভাবে নাড়বো। তারপর সামান্য একটু জল দেবো। জল দেওয়ার ক্লিপগুলো আমি নিতে ভুলে গেছি, ছিল না। হ্যাঁ, একটু নুনও দিয়ে নেব, লবণটা না দিলে তো আবার ব্যালেন্স হবে না টেস্টের। এই যে জলটা দিয়ে নিয়েছি, কারণ আদা রসুনের গন্ধটা ভীষণ পরিমাণে বার হয় না, ওটাকেই কষানোর জন্য একটু জল দিতে হবে। আমি তারপরে আরও একটু জল দিয়েছি, ওটারও ক্লিপ নেওয়া হয়নি, গরম জল। তারপরে মাছগুলো ঢেলে দিই। তারপরে এই যে গরম মশলার গুঁড়োটা নামানোর আগে, এইটা অনেকটাই নামানোর আগে। এই কাঁচা লঙ্কাগুলো ছড়িয়ে দেবো, আগে থেকে ছিঁড়ে রেখে দিয়েছিলাম নামানোর আগে, তো ওর জন্য ব্যাস, দ্যাটস এনাফ। আমার এই লবস্টার রান্নাটা এটা এতটাই। ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে, আমি ভাতের সাথে